ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসী হামলার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আর ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই এবার সরাসরি ময়দানে নেমেছে পরাশক্তি চীন। ওয়াশিংটনের বেপরোয়া আচরণ আর যুদ্ধংদেহী মনোভাবের মুখে মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধের তীব্র আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের এই হুঁশিয়ারি এবং ইরানের কড়া জবাবে রীতিমতো কাঁপন ধরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শিবিরে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বর্বরোচিত সামরিক হামলার পর বিশ্ব রাজনীতিতে বড় ধরনের মোড় এসেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান অত্যন্ত কঠোর ভাষায় মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে এই যুদ্ধংদেহী তৎপরতা বন্ধ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপ ও আলোচনায় ফিরে আসতে হবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি যেন অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করা হয়, সেই বিষয়েও জোর দিয়েছে চীন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই অবস্থান মূলত আমেরিকার একপেশে গুন্ডামির বিরুদ্ধে এক বড় কূটনৈতিক ধাক্কা। এদিকে নিজের দেশের ওপর হওয়া এই কাপুরুষোচিত মার্কিন হামলাকে অবৈধ ও অপরাধমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই হামলার মাধ্যমে দুই দেশের মধ্যকার পূর্ববর্তী ৮ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিকে পুরোপুরি অকার্যকর এবং অর্থহীন করে তুলেছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের এই হামলা কেবল জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোরই চরম লঙ্ঘন নয়, বরং এটি বিশ্ব শান্তির বুকে এক বড় আঘাত। বিবৃতিতে ইরান আরও সতর্ক করেছে যে তারা চুপ করে বসে থাকবে না। এই সব আগ্রাসী হামলার উৎপত্তিস্থল এবং উৎসকে গুঁড়িয়ে দিতে এবং নিষ্ক্রিয় করতে ইরান দৃঢ়ভাবে কাজ করে যাবে। আমেরিকা ও জায়নবাদী ইসরায়েল শাসন ব্যবস্থার এই আইনহীনতার বিরুদ্ধে চুপ থাকতে রাজি নয় তেহরান। জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রকে বিশ্ব সংস্থার এই সনদের গুরুতর লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই গুন্ডামির মুখে বিশ্ব সম্প্রদায় যদি এখন নীরব ও নিষ্ক্রিয় থাকে, তবে পুরো পৃথিবী আরও বড় বিশৃঙ্খলা এবং চরম নিরাপত্তাহীনতার দিকে চলে যাবে। তবে চীনের এই নতুন অবস্থানের পর মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের একছত্র আধিপত্য ধরে রাখা আর সম্ভব হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের এই অবৈধ হামলা এবং এর জবাবে চীন ও ইরানের এই শক্ত অবস্থানের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? ট্রাম্প কি পারবেন চীনের এই আহ্বান উপেক্ষা করতে?